আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাখাযান নাসু রুউসান জুহালা, এলেম উঠে যাবে, আলেম চলে যাবে, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, আলেম চলে যাবেন। আলেম চলে যাওয়ার কারণে এলেম উঠে যাবে, মানুষ জাহেল লোককে সরদার বানাবে। ফাসুইলু, এই জাহেল লোকেরা জিজ্ঞাসিত হবে, ফাত্তাউ বিগাইরে, এলেম ব্যতিরিকে তারা ফতোয়া দিবে। ফতোয়া দিলে ফাযাল্লু ওয়া আযাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। আজকে সমাজে এই জাহেলিয়াত চলছে। সমাজে কত রং বিরঙে বক্তা আর কত রং বিরঙের মুফতি এসেছে, যারা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে। সাধারণ মানুষ বুঝতে পারছে। যাই হোক, এই প্রসঙ্গে যেহেতু চেঞ্জ করেই দেওয়া হয়েছিল, তাই আমি এই প্রসঙ্গে এতটুকু রেখে অন্য আরেকটি বিষয় নিয়ে কিছু আলোচনা করে সমাপ্ত টানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, আপনি বলে দিন, তাআলাউ, তোমরা আসো, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, আপনি বলে দিন, তোমরা আসো, তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, মা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদেরকে তোমাদের রব তোমাদের উপরে যা কিছু হারাম করেছেন এই বিষয়গুলি তোমাদেরকে বলে শোনাই। হারাম হালালের মালিক কে? আল্লাহ। হালাল হারামের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মযাজক এবং পুরোহিতদেরকে আল্লাহ ব্যতিরিকে রবের আসন দিয়ে রব বানিয়েছে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেননি, তখনও মুসলিম হননি। রৌপ্য নির্মিত একটি ক্রুশ গলায় ঝুলানো ছিল। এখন অনেক যুবককে গলায় ক্রুশ পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আবার কিছু কিছু যুবক, এদেরকে আরবিতে বলা হয় মুখান্নাস, মুখান্নাস শ্রেণীর যুবক, এদের হাতের মধ্যে চুরি পরা থাকে। চুরি কি পুরুষের জন্য না মহিলার জন্য? মহিলার জন্য। পুরুষের কোনো চুরি চলবে না, পুরুষের কোনো স্বর্ণের অলংকার চলবে না। এখন খুব সুন্দর সিস্টেম হয়ে গেছে। বর যখন বিয়ে করতে যাচ্ছে তখন জামাইকে বরণ করতেছে শ্বশুর, স্বর্ণের চেন গলায় পরিয়ে। শ্বশুরও নাফরমান, জামাইও নাফরমান। শ্বশুরের নসিব খুব ভালো যে আমার মতো জামাই পায় না। আমার মতো জামাই হলে
ওর গলায় স্বর্ণের চেন, ওর মুখে ছুঁড়ে মারা হতো। কেন? স্বর্ণের চেন হারাম, এটা চলে না। পুরুষের জন্য কিয়ামত পর্যন্ত স্বর্ণ ব্যবহার কি হালাল না হারাম? হারাম। বন্ধুগণ, আমার বিয়ে পড়াই দিল কাজী সাহেব। বিয়ে পড়ানোর সময় কাজী সাহেব লেগেছে 2000 টাকা মোহর। আমার মোহর ছিল 2000, বিয়ের সময় মোহর ছিল 2000 টাকার মোহর। তো কাজী লিখেছে 2001 টাকা। তো বললাম, কাজী সাহেব মোহর তো 2001 লিখলেন কেন? কাজী সাহেব বলে, সে যে শূন্য থাকলে বরকত নষ্ট। বললাম, বরকত নষ্ট আমার হবে, আপনার সমস্যা কি? কেটে 2000 করে। কাজী কেটে 2000 করল। করার পরে আল্লাহর মেহেরবানিতে বরকত নষ্ট হয় নাই। 3 ছেলে 3 মেয়ে, হাফ ডজন। বলেন আলহামদুলিল্লাহ। 2 ছেলেদের বিয়ে করাইছি, আরো 2 পুত্রবধূ হয়েছে। কয়জন হয়েছে? আমরা 2 জন আর 2 পুত্রবধূ, 4 জন আর 6 জন ছেলে মেয়ে। তিলকা আশারাতুন কামেলা। 10 জন আছে। আবার এক নাতনি হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই নাতনি একাই 100। তাহলে বরকত নষ্ট হয়নি, বরকত ঠিক আছে। তারপর কাজী সাহেব উঠে বললেন যে একটু দাঁড়িয়ে সালাম দাও সবাই। বললাম, আপনিই দেন, ওই সালাম আমি দেই না, এটা বেদাতি সালাম। বিয়ে পড়ানোর পরে বর উঠে দাঁড়িয়ে সালাম দিবে, ওই সালাম আমরা দেই না, আপনিই দেন। কাজী সাহেব বললেন, জামাই মানুষ মুখে রুমাল নিয়ে বসে থাকবে, টস টস করে কথা বলে, এটা আবার কেমন জামাই? বললাম, আমার উস্তাদ মাওলানা আনিসুর রহমান সাহেব বংশাল মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া রবির ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন মাওলানা হাফেজ আনিসুর রহমান রাহিমাহুল্লাহ। ওনার বিয়ের অনুষ্ঠানে কাজী সাহেব ওই কি বলে খুতবা পড়তে গিয়ে ভুল করেছে। ভুল যখন খানিকটা পড়েছে, তখন মাওলানা আনিসুর রহমান সাহেব বলছে, রাখ তোর খুতবা, আমার খুতবা আমি পড়ে নেই। একদম থামায় দিয়ে তারপর নিজের খুতবা পড়েছে। আমি তো সেই উস্তাদের শাগির্দ, কাজে আমার সামনে কথা বল তোমার হুঁশ করে বলা উচিত। তুমি আমাকে সালাম দিতে বলো কেন? সালাম দিতে বলো, উঠে সালাম দাও। এখানে বিয়ে পড়ানোর পর উঠে সালাম দিতে দলিল কোথায়? যাই হোক, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে গেল। স্বর্ণের জিনিস ব্যবহার করা পুরুষের জন্য কি হারাম। হাতে চুরি, ব্রেসলেট বলেন আর চুরি বলেন, ব্রেসলেট বললেই হালাল হয়ে গেল। ব্রেসলেট হলো ইংরেজি আর বাংলা হলো চুরি। মদের নাম যদি সারিবাদী সালসা রাখেন তাহলে মদ হালাল? সুদের নাম যদি ইন্টারেস্ট রাখেন হালাল না? তাহলে কি? তাহলে নাম যাই বলেন না কেন, সেই বস্তুটা কি এটা ভাববার। এখানে কোন ছেলের হাতে 2টা চুরি দেখলাম, বাবা খুলে ফেলে দাও। হ্যাঁ, খুব দ্রুত খুলে ফেলে দাও। পুরুষ মানুষের জন্য এগুলি বেমানাতে, মহিলাদের। আগে কালের নারী যত হাতে নিত চুরি, আদি কলির যুগের নারীরা সব হাতে নিল ঘড়ি। কবি বলছেন, আগের যুগের মহিলারা হাতে নিত চুরি, স্বাধীন যুগের কলির যুগের কলির নারী হাতে নিল ঘড়ি। আজকে কোনটা চলছে? মহিলার চুরি পুরুষের জন্য কি করে চলে? আল্লাহর নবী বলেন, মহিলার পোশাক যদি কোনো পুরুষে পরে, পুরুষের পোশাক যদি কোনো মহিলা পরে, সেটা হারাম। তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। মহিলা যদি পুরুষ সাজে আর পুরুষ যদি মহিলা সাজে, তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় রৌপ্য নির্মিত ক্রুশ ঝুলানো ছিল। আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন। আল্লাহর নবী বললেন,
ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি নাসারার লোকেরা তাদের ধর্ম যাজকদেরকে তারা রবের আসনে বসিয়ে দিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে রবের আসনে বসিয়ে দিয়েছে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথার প্রতিবাদ জানায় বললেন, লাসনা নাবুদুহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমরা তাদের পূজা করি না, আমরা তাদের ইবাদত করি না। আল্লাহর নবী বললেন, তোমাদের ধর্মযাজকেরা হারাম জিনিসকে হালাল বললে আর হালাল জিনিসকে হারাম বললে তোমরা মানো না? বলে তা তো মানি। কয় তিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত। ইহুদি নাসারার ধর্মযাজকেরা হারাম জিনিসকে হালাল বলতো আর হালাল জিনিসকে হারাম বানায়। আর আমাদের আজকে ইসলামের নামে যারা ধর্মের কথা বলছেন তারা হারাম জিনিসকে ফরজ বানিয়ে দিয়েছে। ওরা হালাল জিনিসকে হারাম জিনিসকে হালাল বানিয়ে দিত। হালালকে হারামকে যদি হালাল বলে তাহলে ইহুদি নাসারার সমতুল্য হলো, কিন্তু হারামকে যদি ফরজ বলে তাহলে ইহুদি নাসারার চেয়ে আরো খানিকটা বেড়ে গেল।